হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল একটি রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলের মটর পনির। খুব সহজ উপায়ে পারফেক্ট গ্রেভি আর অসাধারণ স্বাদে এই রেসিপিটি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। চলুন দেরি না করে দেখে নিই এই সুস্বাদু মটর পনির বানাতে আমাদের কি কি লাগবে। পনির, একটা টমেটো, একটা পেঁয়াজ আর নিয়েছি এক বাটি মটরশুঁটি। এবারে পেঁয়াজটাকে আমি এই গ্রেটারের বড় মুখটা দিয়ে ঘষে নিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে থাকছে পারফেক্ট গ্রেভি সিক্রেট টিপস। এই আমার পেঁয়াজটা ঘষা হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতন পনির। পনিরটাকে আমি কিউব আকারে কেটে নিয়েছি। যারা পনির রেসিপি, ভেজ কারি, ইন্ডিয়ান ফুড ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি পারফেক্ট। এবার এখানে যে টমেটোটা আমি নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নেব। আমি এখানে ক্রিম পনির নিয়েছি। ক্রিম পনির এমনি নরম ধরনের হয়, তাই জন্য আমি আর গরম জলে দিলাম না। আপনারা যদি নর্মাল পনির ব্যবহার করেন তাহলে গরম জলে 5 মিনিট ভিজিয়ে রাখুন, পনির কিন্তু একদম নরম হয়ে যাবে। এদিকে সমস্ত উপকরণ আমার রেডি করা হয়ে গেছে। চলুন এবারে শুরু করি। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন। টমেটোটা আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। এবারে এর মধ্যে দেবো সামান্য পরিমাণ নুন। কাজু বাদাম না থাকলে আপনারা এমনি বাদামও ব্যবহার করতে পারেন। এবারে আমি যে পনিরটা কিউব আকারে কেটে রেখেছিলাম তার থেকে একটা টুকরো আমি নিয়ে এইভাবে গুঁড়ো করে নিলাম। সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। এইভাবে একবার রেসিপিটি অবশ্যই বাড়িতে করে দেখবেন। গরম গরম মটর পনির পরিবেশন করুন নান, রুটি বা জিরা রাইস, পোলাও, ফ্রায়েড রাইস, যার সাথেই খাবেন না কেন স্বাদে সবাই মুগ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে টক দই। টক দইটা দিয়ে এবারে ভালো করে এই গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। নামার পরে টক দইটা যতক্ষণ না ভালো মতন মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবেই আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে থাকবে। এই হচ্ছে আজকের সিক্রেট টিপস। এইভাবে মটর পনিরের গ্রেভি যদি তৈরি করা হয় তাহলে কিন্তু মটর পনিরের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য সময় দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা মিক্সির মধ্যে আমি পেস্ট করে নেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই গ্রেভির টেক্সচারটা তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন। এর মধ্যে ফোড়ন হিসাবে আমি দিলাম দারচিনি, লবঙ্গ আর এলাচ। তেলের মধ্যে একটু মিশে গেলে তেলটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এটাকে একটু সাইড করে আমি রেখে দিলাম। এর মধ্যে এবারে যে পনিরগুলো আমি কিউব আকারে কেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে ভেজে নেব। তাহলে গরম মশলার যে সুন্দর ফ্লেভারটা সেটা পনিরের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। এইভাবে সমস্ত পনির একে একে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই আমার পনিরগুলো দু পিঠ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। গরম মশলাগুলো যেহেতু তেলের মধ্যে আগে দিয়ে আমি সাইড করে দিয়েছিলাম, তারপরে পনিরটা ভেজেছি, তার থেকে কিন্তু পনিরের একটা সুন্দর গন্ধ তৈরি হয়ে গেছে। এবারে আমি গরম মশলাগুলোকে আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে যে পেঁয়াজটা আমি ঘষে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা সোনালি কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে এইভাবেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে থাকবো।
আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এই আমার পেঁয়াজের সোনালি কালার এসে গেছে, পেঁয়াজটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবারে এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা দিতে থাকবো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এবারে দিয়ে দিলাম আদা বাটা, জিরের গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণ একটু জল। যেহেতু এগুলো শুকনো মশলা তাই জন্য পুড়ে যাওয়ার চান্স থাকবে, এর জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা আঁচের জোর দেবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আরও একটু আমি জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে টক দই। আপনাদের পরিমাণটা বুঝে সেইভাবেই টক দইগুলো দিয়ে দেবেন। এবারে ভালো করে এটাকে মিশিয়ে নেব যতক্ষণ না টক দইটা পুরো মিহি হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এইভাবেই খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এদিকে মশলা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলার সাথে মটরশুঁটিটা ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মটরগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে। এবারে আমি এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর উপরে তেলটা ভেসে আসছে, ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই আমার তেল কিন্তু উপরে ছেড়ে দিয়েছে। এবারে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিক্সি ধোয়া যে জলটা আছে সেটাই একটু বেশি করে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা এবারে ফুট ওঠা অবধি ওয়েট করবেন। ফুট উঠলে দেখবেন একটা তেল ওপরের দিকে ভেসে আসছে, তখনই বুঝবেন যে এটা গ্রেভিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে পরে স্বাদটা ভালো আসবে, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এবারে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী গ্রেভি রেখে দেবেন। এবারে এর মধ্যে যে ভাজা পনিরটা আমি রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার গ্রেভি কিন্তু অনেকটা কম হয়ে গেছে আর ওপর দিকে কিন্তু তেলও ভেসে এসছে। এইভাবে এবারে পনিরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ একটু ফোটার জন্য ওয়েট করব। এই আমার আজকে মাটার পনির রেডি হয়ে গেছে। এবারে নামানোর আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলা। গরম মশলাটা ছড়িয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। এখন শুধু একটাই কাজ বাকি, ধীরে ধীরে প্লেটে ঢেলে নেওয়া। দেখুন এই ঘন গ্রেভি, পনিরের নরম টুকরো আর সবুজ মটরের কম্বিনেশনটা, বিশ্বাস করুন ক্যামেরার এপাশ থেকেও গন্ধটা পাচ্ছি। এই মুহূর্তটার জন্যই তো এতক্ষণ রান্না করা। এত সুন্দর রং, এত মসৃণ গ্রেভি বাড়িতে বানানো কিন্তু একদম রেস্টুরেন্ট ফিল। একবার বানালে পরিবার নিজেরাই আবার বানাতে বলবে। এখন ভালো করে খেয়াল করুন, গ্রেভির এই টেক্সচার কিন্তু পারফেক্ট মটর পনিরের সিক্রেট। এই টিপসটি মিস করলে স্বাদটা অর্ধেক হয়ে যেত। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।